হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আবার চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ আমি উঠোন ঝাড় দিচ্ছি। অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, উঠে মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম। এসে দেখছি কেউ ওঠেনি, তাই আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। প্রতিদিনের মেয়ে ছেলেদের কাজ তো এটাই, জানোই, বাসি উঠোন ঝাড় দেওয়া, বাসি ঘরদোর মোছা, বাসন মাজা, এগুলোই কাজ। তা উঠোন আমি প্রতিদিন ঝাড় দিই না, যে আগে ওঠে সেই ঝাড় দেয়। তা আজকে আমার ননদ দেখছি ওঠেনি, তাই আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম। উঠোন ঝাড় দিয়ে এই দেখো মারুলি দিয়ে দিচ্ছি। আর ওই যে আমার ননদ উঠে দেখছি ঘরটা মুছছে। আমি ঘর, বারান্দা, উঠোন সব একবারে ঝাড় দিয়ে বেরিয়ে এসেছি, আর আমার ননদ উঠে ঘরটা মুছে নিচ্ছে। মেয়েদের এটাই তো কাজ, জানো, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব সারা। তা আমিও তাই করছি, ঘুম থেকে উঠে ঝাড় দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, এগুলোই তো কাজ। এই দেখো এক গাদা বাসন নিয়ে চলে এসেছি। আমার বড়মশাই ভিডিও করছে আর বলছে আমার কাজের মাসিটা ভালোই হয়েছে, তাই আমি ওর কথা শুনে আসছি। যাই হোক, কাজকর্ম সেরে সকালের চা জলখাবার খেয়ে একেবারে চলে এসেছি রান্না করতে। তা আজকে রান্না করবো এই দেখো শাক ভাজা, বেতর শাক ভাজা আর ডিম ভেজে আলু দিয়ে ঝোল। শাক আমি প্রতিদিনই রান্না করি, কারণ শাকটা আমার খুব ভালো লাগে। এই দেখো বেগুন ভাজা, শাক আর ডিমের ঝোল রান্না হয়ে গেছে আমার। রান্নাবান্না সেরে এই দেখো কত বাসন বেরিয়েছে, এইসব বাসন মেজে ধুয়ে চান সেরে নিয়েছি। চান খাওয়া সেরে একটু মেশিনে বসেছি। জানোই তো, তোমরা তো নিশ্চয়ই জানো আমি চুড়িদার, কুর্তি এগুলো সেলাই করি। তা আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম, মালিকে মাল দিয়ে গেছিলো। তা আগের দিন করিনি, তা আজকে না করলে তো আর মাল রেডি করতে পারবো না। তাই চান খাওয়া করে একেবারে বসে পড়েছি মাল করতে। সেই কাজকর্ম সেরে তো বসেই থাকতে হবে, তাই হাতের কাজ করলে নিজেরও কিছু হাতে টাকা আসে। সবসময় তো আর বরকে টাকা চাওয়া যায় না, নিজেরও কিছু লাগে। তাই বাড়তি সময় যেটুকু বসে থাকি সেইটুকু হাতের কাজ করি। আমার মনে হয় প্রতিটি মেয়েকেই নিজস্ব কিছু করা উচিত, আমার এটা হলো নিজের স্বাধীনতা, তাই না? এই রোজগার করে যে ইনকাম হবে সেটাই কেউ ভাগ বসাতে পারবে না। যাই হোক, মেশিন করছিলাম যখন আমার ননদ বললো ছাদে একটু রিলস ভিডিও বানিয়ে আসি। তা আমি পিছনে ক্যামেরাটা রেখে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। আমার ননদ বলছিল ভিডিও কিন্তু করবি না, কিন্তু আমি তাও লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, আমরা দুজনাই করছি রিলস। আমার ননদের প্রোফাইলে দেখতে পাবে এই রিলসটি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ননদ খুব ভালো নাচতে পারে, আমি নাচতে পারি না, তোর সাথেই শিখেছি যেটুকু শিখেছি। রিলস বানানো হয়ে গেল, এই দেখো এবার আমার ননদ দেখেছে। তা ছাদে একটু আজকে গরম গরম ভাব পড়েছে খুব, ছাদে হালকা হাওয়া দিচ্ছিল, হাওয়াটা খুব ভালো লাগছিল। তাই একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখো আমাদের বাড়ির পাশে এই মাসিটা বলছে তোমাদের লেপ তো এখনো মেলা আছে। আমার ননদ লেপ তো আর গায়ে দেওয়ার মতো ঠান্ডা নেই, তাই লেপটা রোদে দিয়েছিল তুলে ফেলবে বলে। এই দেখো লেপ এখনো রোদে আছে, রোদ নেই, বিকেল হয়ে গেছে, তাও লেপ মেলাই আছে, এখনো তোলেনি, তাই মাসিটা নিচ থেকে বলছে। এই দেখো আমাদের এটা বাড়ির সামনে রাস্তা। যাই হোক, ছাদে হাওয়া খেয়ে নিচে চলে এসেছি। নিচে এসে দেখছি সন্ধে লেগে গেছে। সন্ধে দিয়ে ছেলেকে দুধ গরম করে দিয়ে আমি একটু চা খেয়ে নিলাম, খেয়ে বসে পড়েছি রাতে খাবার বানাতে। রাতে প্রতিদিনই রুটি খাই, তোমাদের তো আগেই বলেছি, সকালে আর রাতে রুটি খাওয়া হয়, তাই রাতে খাবার করতে বসে পড়েছি। আমি তরকারি একবারই করি দুপুরে, আর কোনো কারণে রাতেও করি। যাই হোক, আমার সন্ধ্যে থেকে খুব পেটে ব্যথা করছিল। তা বড়মশাই এসে আমার জন্য ওষুধ খুঁজছে, যে গ্যাস হয়ে গেছে কিনা, যে গ্যাসের ওষুধ আছে কিনা। তা যাই হোক, আমি এবার ওষুধ খেয়ে